নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারত সহ কতগুলি দেশকে বিনামূল্যে ভিসা প্রদান করছে শ্রীলঙ্কা? 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। ভারত সহ কতগুলি দেশকে বিনামূল্যে ভিসা প্রদান করছে শ্রীলঙ্কা? সঠিক উত্তর হবে অপশন ডি, 35টি দেশকে। 2 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার জন্য আরাম প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের সামাজিক নিরাপত্তা, মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর বলজিৎ কর? শিশু শিক্ষার জন্য আরাম প্রোগ্রাম লঞ্চ করলেন কোন রাজ্যের সামাজিক নিরাপত্তা, মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর বলজিৎ কর? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। আরাম প্রোগ্রাম লঞ্চ করছেন কোন রাজ্যের সামাজিক নিরাপত্তা, মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, পাঞ্জাব। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করছেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করছেন? সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশা। 4 নম্বর প্রশ্ন, মহিলাদের জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? ভিভিআই একটি প্রশ্ন, মহিলাদের জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট চালু করলো কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বন্ধন ব্যাংক। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী কে ছিলেন? উৎপলেন্দু চক্রবর্তী কে ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানানোর কিন্তু অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের দেখো খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সম্প্রতি প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, চলচ্চিত্র পরিচালক। পরের প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? ভিভিআই সমস্ত প্রশ্ন এগুলি। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ফারুক আহমেদ। পরের প্রশ্ন, কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান? কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্রিকেট থেকেই কিন্তু শিখর ধাওয়ান অবসর নিলেন। পরের প্রশ্ন, দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিউর এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ ওমান শিরোনামে বই লিখলেন কে? ভিভিআই আরও একটি প্রশ্ন, দ্য সায়েন্টিস্ট এন্টারপ্রেনিউর
এম্পাওয়ারিং মিলিয়ন্স অফ ওম্যান এই শিরোনামে কে বই লিখলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সৌম্য স্বামীনাথন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভিভিআই প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখি, গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ড। প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো। আর তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। তাহলে চলো পরের প্রশ্ন দেখি, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দীপ্তি গৌর মুখার্জি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন এ, সুচেতা কৃপালিনী। পরের প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? চুল আর নখে এই দুটিতে কি প্রোটিন থাকে? সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাও। প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো। তো চুলে আর নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, কেরাটিন। পরের প্রশ্ন দেখি, তাহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন? তাহকিক-ই-হিন্দ এই বইটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, আল বিরুনি। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আফ্রিকাতে। পরের প্রশ্ন দেখি, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, যে চিরস্থায়ী বন্দোবস্তটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, বলিভার কোন দেশের মুদ্রা? বলিভার এটি কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর যদি তোমরা জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাও। বলিভার হলো অপশন ডি হবে সঠিক উত্তর, ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভিয়া। পরের প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, সিটি অফ ফেস্টিভ্যাল কোন শহরকে বলা হয়? সিটি অফ ফেস্টিভ্যাল, ভালো করে প্রশ্ন দেখো, সিটি অফ ফেস্টিভ্যাল কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মাদুরাই। পরের প্রশ্ন দেখি, ভারতের সবুজ বিপ্লবের জন্য কে বিখ্যাত? ভারতে যে সবুজ বিপ্লব হয়েছিল তার জন্য কে বিখ্যাত? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সবুজ বিপ্লবের জন্য কে বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এম স্বামীনাথন সবুজ বিপ্লবের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডেভিড হেয়ার স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।